দীর্ঘ 17টি বছর আমরা কোরআনের কথা ওপেনে বলতে পারি নাই। কোরআনের কথা বলতে গেলে হয় মাইক হারায় গেছে, নাইলে বক্তারে গুম করে আয়না ঘরে বন্দি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকে 16 থেকে 17 বছর পরে এই খোলা পরিবেশে কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন এবং আসার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে ইচ্ছে করলে আমাকে আপনাকে কক্সবাজার কোনো সদর হসপিটালে অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়া রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে কোরআনে কারীমের মাহফিল, বেহেশতের সামিয়ানা, যেখানে কোরআনের কথা হয় সেটা সরাসরি ডাইরেক্ট জান্নাতের ঘোষণা একটা স্থান, যেখানে গুনাহ মাফের মাজলিস। এই মাহফিলে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যিনি অত্যন্ত মেহেরবানি করে মহব্বত করে কোরআনের পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ দেওয়া জবান দিয়ে, আল্লামাহুল বায়ান, জবানের মালিক কে? আসতে বললে চলবে না, চিল্লায় বলো কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। আমার ভাইরাম, নবীজি বলেছেন 1500 বছর আগে বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ জবান দিয়ে পড়তে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করবেন, মিজানে দাড়ি পাল্লা কায়েম করবেন, নেকি বদি ওজন করবেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের নেকি আর বদি ওজন করার জন্য মিজান খাড়া করবেন। সেই মিজানের পাল্লায় নেকি হবে এক পাল্লা আর বদি হবে এক পাল্লায়। নবীজি 1500 বছর আগে বলেছেন, কোন বান্দা যদি একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে পড়তে পারে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু এখানে শেষ নয়, নবীজি আরো বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ জবান দিয়ে পড়েন আর একবার সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র নামটা গাইতে থাকেন, আল্লাহ পবিত্র, এই নামটা সুবহানাল্লাহ বলেন আর একসঙ্গে আলহামদুলিল্লাহ বলেন। 1500 বছর আগে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া সাজায়া দেন। সেই আওয়াজ আসতে হবে না জোরে হবে? বলেন, জোরে আসতে হবে না জোরে হবে? বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে কোন নবী আর পৃথিবীতে আসবেন না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, চিল্লায় বলুন ঠিক কিনা? কোন নবী আর পৃথিবীতে আসবেন না, এমন একজন মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যার পরে 30 পারা কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি সম্মান আর কি মর্যাদা আমার রাসূলকে দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, এত মর্যাদা আর এত সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে লকাব দিয়েছেন, কি দাম, কি নবীর মর্যাদা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাগুলি শোনো, নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবীদের চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, প্রত এবং পবিত্র। কিন্তু কোন নবীর ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আযীম বলা হয় নাই, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আযীম বলা হয় নাই। যে দাউদ সমুদ্রের কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করলে 3 কিলোমিটার দূর থেকে পাখিরা ডানা মেলে চলাচল বন্ধ করে দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনেছেন, নড়াচড়া বন্ধ, সুবহানাল্লাহ বলেন। সেই নবীকেও আল্লাহ তাআলা শুধু বলেছেন উসওয়াতুন হাসানা। হযরত সুলাইমানের মতন পাওয়ারফুল নবীকে বলেছেন উসওয়াতুন হাসানা, কিন্তু আমার নবীর ব্যাপারে, নবীর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবিতে আযীম শব্দটি কেবলমাত্র নবীদের মধ্যে উত্তম চরিত্রের ব্যবধানের মধ্যে কেবলমাত্র আমার রাসূলের চরিত্রের মধ্যে লকাব দিয়েছেন। আল্লাহু আকবার। আরবিতে আযীম বলা হয়
বিশালতাকে, গভীরতাকে, যার কোনো সীমারেখা নাই, যা কোনো মাপার কোনো যন্ত্র নাই, ফিতা নাই। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমের সামিয়ানা, এত বড় বিশাল সামিয়ানা, এই দৈর্ঘ্য প্রস্থ কত ফিট এবং কত ফিট চওড়া, কত ফিট লম্বা, এটা কিন্তু মাপার যন্ত্র আছে, আছে না নাই? ফিতা আছে। এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটাও বিজ্ঞান নির্ণয় করতে পেরেছে। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। এত বড় বিশাল বাংলাদেশ, এত বড় বিশাল ভারত, আমেরিকা, কুয়েত, জাপান, লন্ডন, গোটা পৃথিবীতে 228টির মতো রাষ্ট্র, প্রায় 195টি রাষ্ট্র স্বাধীন, এবং আর বাদ বাকি এখনো স্বাধীনই হয় নাই। গোটা পৃথিবী, নদী নালা সবগুলো মিলায়া 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে, সূর্য একাই তত বড় হবে। আসতে কয় না রে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? এত বড় বিশাল পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে, সূর্য একাই তত বড়। আলোর প্রতি সেকেন্ড নির্ণয় করা যেতে পারে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার রসুলের চরিত্র কত বড়, আমার রসুলের চরিত্র কত বড় মধুর, কত বড় মর্যাদা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব কিছু মাপা যায়। আমার রসুলের চরিত্র কত বড় গভীর, এটা মাপার জন্য কোনো ফিতা বা কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান বা কোনো আর্টিস্টম্যান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এই হলো আমার রসুল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে লক্ষ্য করে শোনো, এই পৃথিবীতে কোনো মানুষ যদি মুজিবরের আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম সে জান্নাতে যেতে কোনো গ্যারেন্টি দিতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শ যদি কেউ গ্রহণ করেন, জান্নাতে যেতে পারবে, কথা গ্যারেন্টি দিতে পারবে না। ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের বড় আমির, এই লোকটির আদর্শ যদি কেউ গ্রহণ করে, গ্যারেন্টি দিতে পারবে না জান্নাতে যাব, এই গ্যারেন্টি দিতে পারবে না। আমি মাওলানা শাহাদত হোসেন বাড়ি যতই ভালো হোক না কেন, সুফি সাহেব হোক না কেন, আমার আদর্শ দিয়ে জান্নাত পাবেন এই গ্যারেন্টি নাই। আমার ভাইরা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, পৃথিবীর যতগুলো পীরের দরবার আছে, সব পীরের দরবারের যিনি প্রধান, তার আদর্শ দিয়ে আপনার জীবন গড়বেন, জান্নাতে যেতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের উত্তম চরিত্র যদি কেউ গ্রহণ করতে পারে, অবশ্য সে আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, সেই নবীর চরিত্র ছিল তো উত্তম। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি বাবার দিক থেকে সন্তানের কাছে আদর্শবান বাবা হিসাবে প্রমাণ করতে চায়, তাহলে যেই চরিত্র দরকার, সেই চরিত্র ডক্টর শফিকুর রহমানের নাম, বিএনপির কোনো গভর্নমেন্টের নাম, আওয়ামী লীগের কোনো গভর্নমেন্টের নাম, সেই চরিত্র হলে আমার রসুল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আমার বন্ধুগণ, কোন মানুষ যদি নানার দিক থেকে আদর্শবান নানা হতে চায়, ভালো নানা প্রমাণ হতে চায়, নাতি বলবে আমার নানা ভালো, এই সার্টিফিকেট যদি কেউ পেতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে একজন আদর্শবান স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, ভালো প্রমাণিত হতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ ছাড়া ভালো স্বামী প্রমাণ করা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার রাসূল এত মর্যাদা, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? বলবো নাকি? বলা যাচ্ছে তো নাকি? বোঝা যায়? প্রিয় ভাই সব, এত মর্যাদা, এত সম্মান দেওয়া হয়েছে, আমার রাসূলকে এত সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আহারে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। সিল্লা আওয়াজ দেব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আকাশের বৃষ্টি, বাড়ি ভরা বৃষ্টি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উর্বরতা
বৃদ্ধি করার জন্য, জমিনের ফসল ফলানোর জন্য আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এমন কি আছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেলে বৃষ্টি নামাইতে পারে? আছে নাকি? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত মর্যাদার এত সম্মান আমার রাসূলকে আমি দিয়েছি। আমরা যখন বৃষ্টি আসবে, বৃষ্টির ভিতর দিয়ে হাঁটতে গেলে শরীর ভিজে যাবে, জামা কাপড় ভিজে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি আসতেন, বৃষ্টির ভিতর দিয়ে হেঁটে যেতেন, আল্লাহর নবীর গায়ে একটা পশম পর্যন্ত ভিজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব বৃষ্টিকে বলে দিয়েছেন, আমার আকাশের পানি অত্যন্ত গরম। বুঝি গরম নাকি পানি? আকাশের পানি গরম নাকি? কি ঠান্ডা পানি। এত ঠান্ডা পানি যে ঠান্ডা পানি শরীরে লাগলেই খুব আরাম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বৃষ্টিরে আমার নবীর গায়ে ঠান্ডা পানি পড়লে আমার নবীর বড় কষ্ট হবে। খবরদার আমার নবীর গায়ে, আমার রাসূলের গায়ে খবরদার বৃষ্টি পড়বে, কিন্তু নবীর গাও যেন না ভিজে। মেঘমালা রেখে আল্লাহ এমন বর্ণনা করে দিলেন, এত সম্মান আমার রাসূলকে দিয়েছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আমার নবীজিকে এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ যখন সূর্যের তাপের ভিতর দিয়া, সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা। আকাশের সূর্যের যদি আল্লাহর জমিনে আকাশে যদি সূর্যটা আল্লাহ তৈরি করতেন না করতেন, আর সূর্যের যদি তাপ যদি নাম আসতো, আল্লাহর কসম করে বলি একটা ফসলও পৃথিবীতে জন্ম হতো না। ঠিক কিনা? প্র্যাকটিক্যাল প্রমাণ করুন। একটা লাউ গাছ অথবা একটা কদু গাছ, লাউ বলেন না আপনারা, কদু বলেন? লাউ না কদু? কদু বলেন। এই কদুর গাছটা লাগাবেন, এই কদুর গাছ বাড়িতে লাগানোর পর একটু বড় হয়ে যাবে, আপনার বাড়ি থেকে একটা বড় শাড়ি দিয়ে অথবা কোনো পাত্র দিয়ে ঢেকে রাখবেন, সূর্যের তাপ যেন না লাগবে। 5 দিন 6 দিন পরে সেই পাত্রটা উঠায় দেখবেন কদুর গাছ এতদিন সবুজ ছিল, এখন সাদা ধবধবি হয়ে গেছে। কারণ সূর্যের তাপ যতক্ষণ পর্যন্ত তার গায়ে না লাগবে ততক্ষণ পর্যন্ত কদুর গাছে কদু দেওয়ার সক্ষমতা নাই। আল্লাহু আকবার। এটা কে করেন? আসতে বলেন, কেন কে করেন? আবার আল্লাহ তাআলা বলতেছেন, নবী হ্যাঁ, এই সূর্যের তাপ আসলে, সূর্যের ভিতরে এত ভিটামিন দেওয়া হয়েছে, সূর্যের ভিতরে সেই সূর্যের তাপ আসলে আমার রাসূলের বড় কষ্ট হবে রে। জিব্রাইল এক খণ্ড মেঘকে বলে দে, আমার রাসূল যখন সূর্যের তাপের ভিতর দিয়ে হাঁটতেছেন, আমার রাসূলের গায়ে যেন সূর্যের তাপ না লাগতে পারে। এক খণ্ড মেঘের খণ্ড আমার রাসূলের মাথার উপর দিয়ে যেদিকে যায় সেদিকেই ছায়া দেন। আল্লাহু আকবার। এত মর্যাদা আর এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। এই নবীর পক্ষে যারা গালি দিয়েছো, এই নবীর বিপক্ষে যারা গালি দিয়েছো, কক্সবাজারবাসী যারা নবীকে অপমান করেছে, নবী দেওয়া উত্তরসূরি আলেমদেরকে যারা অপমান করেছে, তাদের দাঁত ভেঙে দিতে হবে। রাজি আছো? কারা তুই হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, এত মর্যাদা দেওয়া হয়েছে, এখানে শেষ নয়। আল্লাহর নবী মসজিদে নববীর পাশে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একদল মৌমাছি রাসূলের মাথার উপর দিয়ে গুনগুন গুনগুন করে গান গাইতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, মৌমাছিরা তোমরা কেন আমার কাছে এসেছো? মৌমাছিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে ফল থেকে বিভিন্ন জায়গায় প্রাণী সংগ্রহ করি, সেই প্রাণীগুলো উড়ান দিয়ে মৌসাকে নিয়ে যায়, সেখানে গিয়ে পানিগুলো দিয়ে আমরা ঢালের ভিতরে মধু বানাই। নবীজি বললেন, মৌমাছিরা তোমরা ফুল থেকে ফল থেকে উড়ান দিয়ে মৌসাকে যাও, আমার কাছে কেন এসেছো? মৌমাছিরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৌসাকে বসার জন্য অনুমতি আমরা পাই নাই। কেন পাও নাই? হয় সেখানে 3 জন পাহারাদার থাকে, 1 জন থাকে দারোয়ান, 2 নাম্বার থাকে পিউপা, 3 নাম্বার থাকে রানী। মৌসাকে রানী আছে না নাই? আছে না নাই? রানী যেদিকেই যায় সব কর্মচারীরা তার পিছনে পিছনে যায়। চিল্লায় গন্ডি কিনা? 3 জনের ওই পাহারাদার ফুল থেকে ফল থেকে যখন পানি সংগ্রহ করে নিয়ে যায়, এখনো মধু হয়নি, ওই পানিগুলো যখন আগে সর্বপ্রথম মৌসাকে বসার জন্য অনুমতি চায়,
এরপরে দারোয়ান থাকে, সেই দারোয়ান সেই পানিগুলো আগে টেস্ট করে দেখে বান্দার জন্য খাওয়ার উপযোগী হবে কিনা। লক্ষ্য করে দেখেন তিতা, এত তিতা মধু খাইতে পারবে না, সিগনেচার দেয় না। আমরা পিউপার কাছে যেতে পারি না, পিউপাও সিগনেচার দেয় না, রানীর কাছেও যেতে পারি না, অনুমতি পাই না, ঢালে রাখতেও পারি না। ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যখন আমাদেরকে তারা ফিরাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, মৌমাছিরা পানিগুলো মধু বানায়, তার জন্য তোমাদের কর্মচারী হিসাবে দায়িত্ব দিয়েছি। শুনে রাখো, মধু বানাইবা না? কি বলে হ্যাঁ মধু বানাইতে পাই। আমি আল্লাহ আমার রসুলকে এত সম্মান দিয়েছি, তোমরা কি আমার রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ছিলা নাকি? মৌমাছিরা বলে কখনো পড়ি নাই। আল্লাহ বলে মৌমাছিরা শুনে রাখো, আমি আল্লাহ আমার রসুলের প্রতি নিজে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছি আমার রসুলের প্রতি দুরূদ শরীফ পড়বার সালাম দিবা। আমার ভাইয়েরা, মৌমাছিকে আল্লাহ ডাক দি বলে, আমার রসুলের সামনে গিয়া যদি দুরূদ শরীফ পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের মহব্বতে বরকতে ওই তিতা মধুগুলো পানিগুলো সব আমি বরকতের দরজা খুলে দিয়ে ওগুলো সবগুলো তিতাগুলোকে মিষ্টি বানায়া দেব। আল্লাহর নবী বলেন, মৌমাছিরা কেন ঘুরতেছো? মৌমাছিরা বলে, হুজুর আপনার পরে দুরূদ শরীফ পড়তে এসেছি। মৌমাছিরা দুরূদ শরীফ পড়ে কেবলমাত্র উড়ান দিয়ে ঢালে চলে গেল। এবার দারোয়ান সিগনেচার করে দিল। দারোয়ান দেখলো, এত সুন্দর পানি কই থেকে নিয়ে আসছিস রে? বলে আমরা ফুল থেকে ফল থেকে নিয়ে এসেছি। সিগনেচার হয়ে গেল, পিউপার কাছে চলে গেল, পিউপার সিগনেচার করে দিল, রানীর কাছে নিয়ে গেল। রানী এবার সিগনেচার করে মৌসাকে যখন জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমার আপনার খাওয়ার জন্য সব রোগের ওষুধ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ নবী বলেছেন সব রোগের ওষুধ হিসাবে দুইটা জিনিস, একটা হলো কালিজিরা আর একটা হলো মধু। একসঙ্গে যদি খাইতে পারো, নিয়মিত খাইতে পারো, আল্লাহর কসম সব রোগের কাজ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এত দাম, এত মর্যাদা, এত সম্মান আমার রসুলকে দেওয়া হয়েছে। আমার রসুলকে এত সম্মান, এত মর্যাদা আর কোন নবীকে আল্লাহ দেন নাই। সব নবীরাই ছিল উসওয়াতুন হাসানা, সব নবীরাই ছিল প্রভূত এবং পবিত্র, কিন্তু কোন নবী আজিম ছিল না। আজিম ব্যাপারে কেবলমাত্র আমার রসুল। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, হয়তোবা সময় পাবো না, সময় বলতে গেলে অনেক সময় লাগবে। সেই নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাজিল করেছে। কোরআনের মালিক কে? আসতে বলবেন না কে? আরো জোরে, আর একটা আওয়াজ দেওয়া লাগবে, কে? কোন সন্দেহ আছে নাকি? কে পাঠালো কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্ব জগৎ যার, গোটা মাখলুকাত যার, আকাশ আর জমিন যার। আকাশ আর জমিন কার? আসতে বলেন কেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 19 নাম্বার রুকুর 132 নাম্বার আয়াতে কারিমা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলো দুনিয়ার কারণ না, সমস্ত কিছুর ভান্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন সেই কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনে কারীম নিশ্চয়ই আল কোরআন জগৎ সময়ের প্রতিপালকের কাছ থেকে পাঠানো হয়েছে। ও কোরআনে কারীম, জবাব দিয়ে দাও, তুমি আরো কোন আয়াত আছে নাকি? তুমি যে আল্লাহর কাছ থেকে এসেছো এ কথা বলে দাও। আল্লাহর কোরআন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কেবলমাত্র আমাকে নাজিল করেছেন সেই সত্তা যিনি গোটা পৃথিবীর সমগ্র জগতের মালিক। আল্লাহু আকবার। কে পাঠাইছেন? আসতে বলেন কেন কে?
আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাইদি সাহেব এই কথাটা খুব সুন্দর করে বলতেন, এই আয়াতটা এত সুন্দর করে বলতেন, আমার কাছে মজা লাগতো এত। তিনি বলতেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। কে বলতেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠাইলাম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার নিকটবর্তী আত্মীয় যারা আছে, আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার যারা পরিচালক, আপনার যারা পরিবারের লোক আছে, আপনার যারা উম্মত আছে, সবাইকে আপনি সতর্ক করেন আর আল্লাহর ভয় দেখান আর সবাইকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেন। কেবলমাত্র কুরআনুল কারীম এসেছেন আল্লাহর বান্দাকে সতর্ক করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন কাজ করলে জাহান্নামে যাবা, কোন কাজ করলে বেহেশতে যেতে পারবা, এ কথা দুনিয়ার কোন ইংরেজিতে নাই, বাংলাতে নাই, উর্দুতে নাই, ফার্সিতে নাই। কেবলমাত্র সবগুলি কোরআনের ব্যাখ্যা, ফার্সি বলেন, হাদিস বলেন, এরপরে ইজমা কিয়াস বলেন, কোরআনের মতো এত বড় দামি কিতাব আকাশের নিচে কেবলমাত্র আর নাই। কেবলমাত্র এই কোরআনে কারীম কোনটা ভালো আর কোনটা মন্দ, আল্লাহ পাক বলে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিতে পারে কেবলমাত্র আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন সত্তা, আমি এমন মালিক, কোরআনে কারীম পাঠালাম। কেমন সত্তা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আল্লাহ হচ্ছেন এমন সত্তা, বান্দা কখন কোন অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে দণ্ডমান হয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে না বান্দা কোন দোকানে দাঁড়িয়ে আছে, কোন চা স্টলে দাঁড়িয়ে আছে, যেভাবে দাঁড়িয়ে থাকে সব সময় যিনি তাকে দৃষ্টি দিয়ে দেখতে পারেন তিনি মাত্র, কেবলমাত্র তিনি আরশে আজিমের মালিক, স্রষ্টা আল্লাহ তাআলা। চিল্লায় এখন ঠিক কিনা? আমি এখানে বসে আছি, আমার খবর আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই নয়, দাঁড়ায় থাকলেও আল্লাহ দেখেন, এরপরে বসে থাকলেও দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে? যারা বেশি বেশি দুনিয়াতে আল্লাহু আকবার বলবে ওদের হার্টের ব্যারাম হবে না। এবং আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? এইজন্য আল্লাহ তাআলা দেখেন না, নামাজের ভিতরে, নামাজে যখন আমরা তাকবীর দেই, প্রথম তাকবীর আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সেজদায় যখন যায় তখন কি? আল্লাহু আকবার। আজান যখন দেই তখন কি? আল্লাহু আকবার। ইকামত যখন দেই তখন কি? আল্লাহু আকবার। সন্তান জন্ম হলে তখন যে আজান দেয় সে আজানে প্রথম কি? আল্লাহু আকবার। জানাজার প্রথম কি? আল্লাহু আকবার। স্লোগানের প্রথম তাকবীর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চিল্লায় কোন ঠিক না? এজন্য সব জায়গায় আল্লাহু আকবার দিয়েছেন। তার মানে কি? আল্লাহ বড়। আল্লাহর চাইতে বড় সমকক্ষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। সে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বান্দা কখন সিজদাকারীদের সাথে সিজদায় অবস্থান করতে থাকে সে খবর আমার কাছে আছে। আছে না নাই? আল্লাহর কসম, এই কোরআনের আয়াত 100 ভাগ সত্য। আলেমদেরকে যেভাবে জেলের কারাগারে ঢুকিয়ে ফাঁসি দিয়েছো, যেভাবে তুমি বুকের উপরে পাও রেখে মানুষকে জবে করেছো, আল্লাহর দৃষ্টি থেকে বাঁচতে পারো নাই। ঠিক কিনা বলো? যারা আল্লাহর রাহাবারদেরকে যারা হত্যা করেছো, দীর্ঘ 17 বছর কোরআনের কথা বলতে দাও নাই। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি দেখেছেন এবং শুনেছেন। কথা কয় না ঠিক কিনা? শুনেছেন এবং দেখেছেন। শুনে দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আজ থেকে প্রায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায় যাওয়ার আগে উনি যত কথা বলেছে সব কথাগুলো আজ বাস্তব প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? উনি বলেছিলেন, আমাকে বলা হয়
মৌলবাদী। আমাকে বলা হয় কি? আমাকে বলা হয় মৌলবাদী। আমাকে মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমি মৌলে আছি। সবার মূলকে জোরে বলেন কে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। সবার মূল হচ্ছেন আল্লাহ তাআলা। মূলে আছি আমরা। তোমরা যারা আমাকে মৌলবাদী বলে গালি দাও, আমি যদি মৌলবাদী হই, তোমরা বলে আগাবাদী। কথা কয় না, ঠিক কিনা? বেশি ফাল পাইলো না। আমরা মূলে আছি। মূল থেকে বাংলার 16 কোটি মানুষ যদি একবার ঝাড়া দেয়, তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে কিন্তু তাই হয়েছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? মামুর বাড়ি দিল্লি গিয়ে রয়েছে। উনি বলেছিলেন ক্ষমতা বেশি দিন টিকে না, ক্ষমতার মালিককে। জোরে বলুন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। ক্ষমতা পাইয়া মনে হচ্ছে সুপার গোল, আটা দিয়া বইছে চেয়ারে করে, আর ওটা মনে কথা নাই। ও আমার বন্ধুগণ, বিশ্বাস করো, উনি বলেছিলেন ক্ষমতার দাপট দেখায় না। একবার বমি আর 2 বার পায়খানা দিলে ও মা ও আব্বা ধর, আর উপায় নাই। আছে উপায়? কোনো উপায় নাই। উনি বলেছিলেন বেশি ফাল পাইল না, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তব হয়ে গেছে। উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ধরে বললাম, কারণ স্বৈরাচারের কথা কোরআনে কারিমে ফেরাউন বলেছেন, নমরুদ বলেছেন, তা এবং কি আবু জেহেল, আবুল আহাব, সব কথা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন স্বৈরাচারের কথা। কথা কয় না, ঠিক কিনা? আছে না নাই? কেবলমাত্র গীবত, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক। তাদের ব্যাপারে যারা ইমানদার কোনো কাজ কোনো ভুলবশত করে ফেলেছে, ভুলে করেছে, কিন্তু কোরআনের বিরোধিতা করে নাই, ভুল করে কোনো অন্যায় করে ফেলেছে, আল্লাহর কাছে সে তওবা করতে পারে, ওই ব্যক্তি ইমানদারদের সমালোচনা করা গীবাত, এটা করা যাবে না। কিন্তু যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, মানুষের অকল্যাণ হয়, দেশের ক্ষতি হয়, স্বৈরাচার, এই স্বৈরাচারের কথা আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু আমা কাসাব। এ কথা কি আমার বাপের কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওদের 2 হাত ধ্বংস হোক। এ কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে। প্রিয় ভাই সব, আজ উনি বলেছিলেন তো বাবা না, ভারত থেকে অন্য দেশে যাওয়ার জন্য 11 ঘন্টা প্লেনের মধ্যে অবস্থান করেছেন, কোন দেশে তাকে নামতে দেওয়া নাই। তাহলে সাইদি সাহেব বলেছিলেন পালানোর কোনো গর্ত নাই। ও আমার জাতির লোকেরা, আজ আমাদের দেশে একটা কথা ভেসে আসছে, ভাইরাল, কালামানিক। কথা কয় না রে? কালামানিক, বিচারপতি কালামানিক। এই কালামানিক সাইদি সাহেবের ব্যাপারে রায় লেখছিল। ওনার ব্যাপারে রায় লেখে ওনাকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই, কলার পাতার পর খুব সুন্দর করে শোয়া রাখছে, ঠিক কিনা? এই কক্সবাজার থেকে আমি আজকে জানাতে চাই, বাংলার গভর্নমেন্ট যারা আসবে, যারা এই রাজত্বে আসবে, প্রধানমন্ত্রী হবে, তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, আহ্বান জানাবো। কালামানিকের ছবি প্রত্যেকটা আদালতের মাথার উপরে যেন টাঙ্গানো হয়। ওই কালামানিকের ছবি দেখে যারাই বিচার করবে, শিক্ষা গ্রহণ করবে। আমার অবস্থা এই হবে যদি খারাপ করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কারণ এটা খেলাখালি বিষয় নয়, এটা খেলাখালি বিষয় নয়, এটা ভাবার বিষয়, এটা চিন্তার বিষয়। শিক্ষা গ্রহণ করো ফেরাউন থেকে, নমরুদ থেকে, হামান থেকে। যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, হাসিনার মতো যারাই করবা তারাই ধরা খাবা। সুতরাং সব ক্ষমতার মালিককে। আপনারা রাগ করতেছেন? খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব, তাহলে কোরআনের কারীম বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমি সব, দাঁড়িয়ে থাকে কে, বসে থাকে কে, শুনি এবং দেখি, সেই আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করেছি, আমার পক্ষ থেকে এসেছে। কে নিয়ে আসলো তোমাকে? কোরআনে কারীম বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। দুনিয়ার কোন রাজার কাছ থেকে আমি আসি নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আসি নাই, আমি ওবায়দুল কাদেরের কাছ থেকে আসলাম না, খালেদা জিয়ার কাছ থেকে আসলাম না, দুনিয়ার কোন মানুষ তৈরি করা মতবাদের কাছ থেকে আসলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাইলের মাধ্যমে আরশে আজিম থেকে, আল্লাহ লাউহে মাহফুজ থেকে আমার মাধ্যমে আমার রাসূলের কাছে পাঠিয়েছেন। আমার ভাইরা, সেই কোরআনে কারীম
আমরা সামনে করে বসেছি, সেই কোরআনে কারিমের কত মর্যাদা, কত সম্মান, রাসূলেরও মর্যাদা কত, কোরআনেরও কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মনের দিক থেকে যদি খারাপ লাগে, হুজুর এটা চলে না, আর বলবেন না আপনার সুর ভালো লাগে না, খারাপ লাগতেছে। আমি মাওলানা শাহাদাত হোসেন বারী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, আমি মাওলানা শাহাদাত হোসেন বারী যতবার গলা ভাঁজ করব ততবার আলাদা আলাদা বের হবে। আল্লাহু আকবার। আমি যদি ডান দিকে গলা ভাঁজ করি, মুফতি আমির হামজা বেরিয়ে আসবে, উপর দিকে টান দিলে সরমনা পীর সাহেব বেরিয়ে আসবে। আমি যদি নিচের দিকে দেই, হাফিজুর রহমান কুয়াকাটা ভেসে যাবে। আমি যদি ডান দিকে দেই, তাহলে বুঝতে হবে বজলুর রশিদ কথা বলছেন। আমি যদি অন্য দিকে দেই, আরো কোনো দিকে দেই, আব্দুল খালেক শরীয়তপুরি বেরিয়ে আসবে। আমি ওগুলো বলার জন্য আসি নাই, আমি এসেছি, লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন টু হাদিস কথা হবে, চিল্লায় গন্ডি কিনা। কারণ এই চট্টগ্রাম এবং এই কক্সবাজারের তাফসিরের জন্ম দিয়েছেন কেবলমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, চিল্লায় গন্ডি কিনা। তিনার রেখে যাওয়া বক্তব্য আমরা এখন ওপেনে দিতে পারতেছি না, তবে ওপেনে দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আগামীতে এই দেশটা কোরআনের দেশ তৈরি করে, চিল্লায় বলেন ঠিক কিনা। আমার ভাইরা, কোরআনে কারিমের দেশ করার জন্য যা করা দরকার আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে, ঠিক কিনা। যদি করতে না পারি, আগামীতে আবার এরকম কোন দুঃশাসন আসতে পারে, ঠিক না ঠিক। আমার ভাই আজহারী সাহেব বলেছিলেন, একজনেরা খাইছে আর একজনেরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, গোটা বিশ্ব ভাইরাল হয়েছে। তার মানে একথা তিনি বুঝান নাই, একথা তিনি বুঝান নাই। ইনি বুঝিয়েছেন যারা খেয়েছো আর যারা খাওয়ার জন্য চেষ্টা করতেছো সাবধান হও, ঠিক কিনা বলো। একথার তাৎপর্য এই। তার মানে তুমি বুঝাতে চাও যে আমরা একজনে খাইছে, আমরা আবার খাওয়ার জন্য আমরা খাচ্ছি, এটা নয়। বুঝাতে চাই যারা খেয়েছে অন্যায় ভাবে, তোমরা আর খেও না, প্রস্তুতি গ্রহণ করো, তোমরা খাইলে এরকম অবস্থা হতে পারে। এর কথা তাৎপর্যই কিন্তু আমরা বুঝলাম না। ওনারা বক্তব্য দিয়ে দিল, কি বক্তব্য দিল? আজহারী বলছেন যে একজনে খাইছে আর একজনে খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতেছেন। ওনাকে বলল, মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি আলেমকে বলল, আজহারী না ফাজারি, কথা কয় না ঠিক কিনা। আজহারী না ফাজারি, যিনি বক্তব্য দিল, আল্লাহর কসম আজহারীর পায়ের জুতা টানার যোগ্যতা তোমার নাই, চিল্লায় কর ঠিক কিনা। সেই আজহারীকে বলো আজহারী না ফাজারি। আজহারীর একটা মাহফিলে 10 লক্ষ 15 লক্ষ মানুষ হয়, তোমার ডাকে কয়জন আসে? কুত্তাও যায় না, কথা কয় না ঠিক কিনা। আর আজহারীকে বলো ফাজারি না ফাজারি। আজহারীর মতো এলেম অর্জন করতে অনেক কষ্ট হয়েছে, তোমার মতো এলেম অর্জন করেন নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এলেম, সে এলেম হলো আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন সবচাইতে ওই লোকটি উত্তম যে কোরআন শিক্ষা করে আর কোরআনের কথা মানুষকে শোনায় এবং শিক্ষা দেয়, চিল্লায় কোন ঠিক কিনা। ইংরেজি পড়ে ভালো অর্জন করা যায় না, বাংলা পড়ে ভালো ভালো শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হলে কোরআনের এলেম লাগে, ঠিক কিনা বলেন। পৃথিবীর যারা কোরআনের ইলম শিক্ষা করেছেন তারা শ্রেষ্ঠ অর্জন করেছেন। আল্লাহ কোরআন শরীফে কথা বলছে, আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা ইউনূস 10 নম্বর সূরা, 11 নম্বর পারা, 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করে শুনবেন। আবার বাড়ি গিয়ে বলবেন, মাওলানা শাহাদাত হোসেন বারী নাটোর থেকে এসেছিল, সব কথাগুলো ভেজাল কথা বলেছে। আমি বলতেছি সূরা ইউনূস 10 নম্বর সূরা, 11 নম্বর পারা, 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। কত দাম কোরআনের। আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, দেখে ডান পাশে একদল বসে আছেন আর বাম দিকে একদল বসে আছেন। আল্লাহ নবী মসজিদে নববীর পাশে দাঁড়ায় গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন না। চিন্তা করলেন ডান পাশে একদল আর বাম পাশে একদল, ওরা
ওরা কি করতেছেন একটু দেখা দরকার। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, ডান পাশের লোকেরা বসে বসে আল্লাহর কোরআনে কারীম, এই কোরআনে কারীম নিয়ে আলোচনা করতেছেন, কোরআন গবেষণা করতেছেন। আর বাম পাশে যে লোকগুলো বসে আছেন, এই লোকগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করতেছেন। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, এখন আমি করব কি? দুটো দল একই পর্যায়ে, দুটো দলই ভালো। একদল কোরআনে কারীমের আলোচনা করতেছেন আর আরেক দল জিকির করতেছেন। দল দুইটাই কিন্তু ভালো। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তা করলেন, আমি কোন দলের মধ্যে শামিল হব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কাছে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে না আসতেন, আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। ঠিক না বে ঠিক? কোরআনে কারীমের ভিতরে আসলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাহল 53 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকুর আল্লাহ 4 এবং 5 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না আসতেন, আমার নবী কোনো কথা বানিয়ে বলতেন না। হযরত জিবরাইল আমিন আসলেন, এসে নবীর কানে কানে শোনায়া দিলেন, ও নবী, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই গোটা পৃথিবীতে যা আছে, আকাশে যা আছে, সমস্ত কিছু ইয়াজমাউন মানে একত্র করো, সবগুলি একত্র করে দাও, আর একত্র করে ধরি বিক্রয় করে দাও। আকাশ জমিনের সব কিছু শেষ হয়ে যাবে, কোরআনের একটা মাখরাজের দাম হবে না। এত বড় উত্তম। হুয়া খায়রুম, খায়রুম মানে উত্তম, মিম্মা ইয়াজমাউন মানে জমা করেছো, যা কিছু জমা করেছো সব চাইতে শ্রেষ্ঠ হলো কোরআনে কারীম। আল্লাহ রসুল আর এক সেকেন্ড দেরি করলেন না। রাসূলুল্লাহ এবার দৌড়ায় দৌড়ায় গিয়ে যেখানে কোরআনে কারীমের আলোচনা হচ্ছেন, আল্লাহ নবীজি মসজিদের মধ্যে বসে পড়েছেন। আমার ভাইরা, এখানে আজকে কোরআনের তাফসীর মাহফিল চলছে। আর নবী যদি বেঁচে থাকতেন, এই রাস্তা দিয়ে যেতেন, হাঁটতেন, আর এখানে কোরআনে কারীমের মাহফিল হচ্ছে, বক্তা শ্রোতা যেই হোক না কেন, আল্লাহ নবী যদি বুঝতে পারতেন এটা কোরআনের মাহফিল, আল্লাহ নবী এসে এই মসজিদের ভিতরে বসে পড়তেন। এত দামি কোরআনে কারীম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন, এক খণ্ড আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা, এরপরে 14 নম্বর পারা, 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা 1500 বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহ। যখন কোরআনে কারীম কেউ তেলাওয়াত করতে যাবে, ইংরেজি বই পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কোনো প্রয়োজন নাই। বাংলা পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই। ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। হাদিস শরীফ যদি কেউ পড়তে যায়, আউযু বিল্লাহ না পড়লেও হাদিস শরীফ পড়া যাবে। কিন্তু কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করতে যায়, এত মর্যাদা দেওয়া হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়ে কোরআন তেলাওয়াতের অনুমতি নাই। এত দামে কোরআনের। আমার ভাইরা, তাহলে আউযু বিল্লাহ পড়ে, এই কোরআনের কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করতে হয়। এই কোরআন যারা 17 বছর শুনতে দেয় নাই, এরা বিশ্বাস করে অবৈধ মায়ের অবৈধ সন্তান ছাড়া কিছু না। ঠিক কি না? যারা কোরআনে কারীম শুনতে দিল না, বলতে দিল না, এরা আবু জাহেল। কথা কয় না? আমার বন্ধুগণ, যে আবু জেহেল এদের বিরুদ্ধে অ্যাকশন করে তুলতে হবে। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম এত মর্যাদা দেওয়া হয়েছে, যারা কোরআন শুনতে দিল না আর শুনতে দেয়নি, বলতে দেয়নি, এদের বিরুদ্ধে যদি আমাদেরকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে যদি ময়দানে নামতে হয়, জান দেওয়ার জন্য, প্রাণ দেওয়ার জন্য কারা রাজি আছো? 2 হাত তুলে তাকবীর দিয়া দেখাও। লিল্লাহে তাকবীর। আমার কথা কি বোঝা যায়? বলুন বলুন। প্রিয় ভাই সব,
সুতরাং এই কোরআনে কারিমের আরো মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম সর্বসামার পক্ষ থেকে ইন্নাহু নিশ্চয়ই লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন এই কিতাব এক মহা সম্মানিত কিতাব। কোরআনের মতো এত সম্মানী কিতাব আকাশের নিচে আছে নাকি? আর জোরে বলেন। প্রিয় ভাই সাহেব, ইংরেজি বই যদি পড়তে পড়তে কোনো বান্দার হাত থেকে পড়ে যায়, বান্দাগুলো কেবলমাত্র ধুলিবাড়ি ঝাড়ি আবার রওনা হয়ে যায়। কিন্তু কোরআনে কারীম কোনো মানুষের হাত থেকে যদি মাটিতে পড়ে যায়, ওই মানুষটা যদি অল্প জ্ঞানীয় হয়, কোরআনের সম্মানে মাটির ভিতর থেকে উঠাইয়া ধুলিবাড়ি পরিষ্কার করার আগেই কোরআনে কারীম নিয়ে আগে মুখে লাগায়, তারপরে বুকে লাগাই। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের। এত দামি কিতাব আকাশের নিচে আর জমিনের উপরে একটাও হতে পারে না। আল্লাহ তাআলা এখানে শেষ করে নাই। কোরআনুল কারীমের ভিতরে আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে এত সম্মান আর এত মর্যাদা দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পাত্র বানায় দিল এই কোরআনে কারীম। এই কোরআনে কারীম শিখার কারণে সম্মান আজ আজহারি পেয়েছে, সম্মান আজ মিজানুর রহমান আজহারি পেয়েছে। কোরআনে কারীমের কাছে আসার কারণে, সম্মানিত কিতাবের আসার কারণে আমির হামজা সম্মান পেয়ে গেল। এই কোরআনের কথা বলার কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি গোটা বিশ্বের কাছে সেরা মানুষ হয়ে গেল। ঠিক না বে ঠিক? কে না তারে চিনে? শুধু কোরআনের এলেম অর্জন করার কারণে কাবা ঘরের ভিতরে ঢুকবে আর বেরোবে এই পারমিশন পেয়ে গেল। এত মর্যাদা তাকে দেওয়া হয়। আর বাংলার জাতিরা তারা চিনল না। আমার বন্ধুগণ, জেলখানা থেকে ষড়যন্ত্র করে বের করে আল্লাহ এই বান্দাকে ধোঁকা দিয়ে বের করে এরপরে হসপিটালে নিয়ে হতাশাগ্রস্ত করে তাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করলো। আমার বিশ্বাস সাইদি সাহেব মরে নাই, মরে নাই, এই স্বৈরাচাররা তাকে মেরেছে। ভাইয়ের আমার, বাড়ি যেতে পারবো তো? বাড়ি যেতে পারবো? কারণ আমি তো কারো বানিয়ে কথা বলছি না, আমি কোরআনের কথা বলছি। কারো বাবার বেটা যদি থাকো, আমার সাথে চ্যালেঞ্জ করো, হুজুর তুমি বানিয়ে কথা বলছো। আমি চ্যালেঞ্জ করলাম। তারপরেও আমি তো মানুষ, ভুল হইতেই পারে, ভুল হইলে আমার সংশোধন করে দিবেন, এটা উদাত্ত আহ্বান রাখলাম। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ছোট্ট একটা প্লাস্টিকের রিহাল বানানো হলো, খুব দাম। প্লাস্টিকের খুব দাম না, অল্প দামের প্লাস্টিক। সেই প্লাস্টিক দিয়ে রিহাল বানানো হলো। সেই রিহালের পরে কোরআন শরীফ রাখা হলো। কোরআন শরীফের রিহালটা যদি হাত থেকে পড়ে যাও, সেটাও বান্দারে চুমা দেয়, সেটাও বান্দারে বুকে লাগায়। কারণটা কি? কোরআনের কাছে থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন, ও গোলামেরা, কোরআনে কারীম আমি এমনি পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই কোরআনে কারীম আমি পাঠিয়েছি, আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে সেই জন্য পাঠাই নাই। আপনি মানুষের কাছে অপমানিত হবেন এই জন্য পাঠাই নাই। আপনাকে মানুষ দাম দিবে না এই জন্য পাঠাই নাই। আপনাকে কোরআন কারীম দিয়েছি যাতে করে গোটা বিশ্বের সেরা মানুষ আপনি হতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআনে কারীম আপনারে দান করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু এই কোরআনে কারীমের এত সম্মান, এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আওয়াজ দিয়ে পড়া লাগবে আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকু 78 77 78 79 নম্বর আয়াত, কি 79 নম্বর আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা মানে না, লা না
ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবা না। কোরআনে কারীম এমন একটা কিতাব, কোন মানুষ যদি অপবিত্র হয়ে যায়, বাংলা বই লাড়লেও, কোন বাংলা বই স্পর্শ করলেও কোনো সমস্যা নাই, ইংরেজি কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনে কারীম এত বড় দামি কিতাব, লা ইয়ামাসসুহু, খবরদার ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, স্পর্শ করতে পারবা না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা কোরআনের গায়ে হাত দিতে পারবা না। আল্লাহু আকবার। এত দাম আমার এই কোরআনে কারীম আল্লাহ দিয়েছে। কি দাম, কি মর্যাদা, কি সম্মান কোরআন দেওয়া হয়েছে, কি মর্যাদা কোরআন দেওয়া হয়েছে। এই কোরআন দিয়ে যদি কেউ জীবন গড়ে, এই মানুষটি জাহান্নামের আগুনে জ্বলতেই পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি কোনো মানুষ পরিবার গড়ে, এই পরিবার কোনোদিনই অশান্তি আসতেই পারে না। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়া যদি বাংলার পার্লামেন্ট গড়ে, এই পার্লামেন্টে যত সদস্য আছে এদের কোনো অশান্তি আসতেই পারে না। চিল্লা বলুন ঠিক না ব্যাটি? কোরআনের সমাজ কায়েম করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামরা রাসূল এই কোরআনের আদর্শ গ্রহণ করেছিলেন। রাতের অন্ধকারে একজন মেয়ে তার সতীত্ব নিয়ে চলাফেরা করেছেন, কোন যুবক তাকে বিরক্ত করতে পারে নাই। ঠিক না ব্যাটি? যার খাবার তার কাছে পৌঁছে গেছেন। আপনারা কি শোনেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সদ্য পরিবেশে তিনি যখন প্রেসিডেন্ট হলেন, পাহাড়ি এলাকার তাঁবুর দিক দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা গেল যে একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে গেলেন, উকি দিয়ে দেখলেন একটা বৃদ্ধা বুড়িমা তাঁবুর ভিতরে কিছু একটা পাতিল দিয়ে আগুন দিয়ে রান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, সালাম দিয়ে দাঁড়ায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমার পরিবারের উপরে, তোমার বাড়ির উপরে আল্লাহর রহমত নাজিল হোক। হযরত ওমর ডেকে বললেন, মা গো, তুমি সকাল সকাল রান্না করে সন্তানদেরকে খাওয়াতে পারো না, সন্তানগুলো কাঁদতেছেন। মেয়েটি বলতেছেন, কে তুমি? রাস্তার প্রদীপ, তোমারে চিনি না, আমরা মদিনার স্টেজের লোক না, মদিনার একটু বাইরের লোক, আমরা এসেছিলাম মদিনার সরকার হযরত ওমরের কাছে এসেছিলাম কিছু নেওয়ার জন্য, কিন্তু আজ 7 দিন হয়ে গেল, ভিড়ের কারণে খলিফার দরবারে আমরা যেতে পারি নাই, কিছু নিতেও পারি নাই। 7 দিন হয়ে গেল আমার ছেলেরা কিছু খায় না, ঘরের ভিতরে কিছু নাই, ছেলেরা কাঁদতেছে, আমি মা সহ্য করতে পারি না, ছেলে কান্দে মা সইতে পারে না। আহারে, নবীজির সাহাবী হযরত ওমর বললেন, মা সকাল সকাল যে রান্নাটা করতেছো, সকালবেলা রান্না, সকাল সকাল রান্না করলেই তো পারতে। হযরত ওমরের সামনে মেয়েটি চোখের পানি ফেলে দিয়ে কান্দেন আর বললেন, কে রাস্তার প্রতীক, তোমাকে চিনি না, আমরা মদিনার স্টেজের লোক না, মদিনার বাহিরের লোক, 7 দিন পর্যন্ত খলিফার কাছে যেতে পারি নাই, কিছু পায়ও নাই, এজন্য সন্তানগুলি কান্না থামানোর জন্য কিছু পাথর দিয়ে আর পানি দিয়ে জ্বালাচ্ছি, আস্তে আস্তে করে রাত যত গভীর হয়ে যাবে সন্তান ঘুমায় যাবে আর আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরত ওমর খলিফা আর সইতে পারলেন না, এক দৌড় দিয়ে মদিনার গোডাউনে চলে গেলেন। মদিনার গোডাউনে চলে গিয়ে খাদেমকে ডাকলেন, খাদেম দরজা খুলে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা মাথায় নিয়ে কিছু তরকারি নিয়ে রওনা করতেছেন। খাদেম বললেন, খলিফাতুল মুসলিমিন, মাল বহন করার জন্য তো আমি খাদেম আছি, আমার কাঁধে উঠায় দাও। হযরত ওমর বললেন, খাদেম শোনো, যেই দৃশ্য আমার চোখে দেখেছি, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে, সুতরাং আমার বোঝা আমার ঘাড়ের উপরে উঠায়া দাও। হযরত ওমর আটার বস্তা নিয়ে চলে গেলেন তাঁবুর ভিতরে। সেখানে গিয়ে ময়দা খামির করা হলো, রুটি বানানো হলো। হযরত ওমর নিজে খুরমা খেজুরের হালুয়া, কিছু তরকারি তৈরি করলেন, রান্না হয়ে গেল। সন্তানগুলোকে কোলের পরে নিয়ে বসায়া খুরমা খেজুরের হালুয়া আর রুটি দিয়া মুখের মধ্যে, সন্তানদের মুখের মধ্যে দিতেছেন। চোখ দিয়ে বন্যার মতো পানি পড়তেছেন। একজন দেশের রাষ্ট্রপতি, একজন দেশের নায়ক, একজন দেশের রাজা। হযরত ওমর চোখের পানিগুলো রাখতে পারলেন না। বিদ্যা পরিমাণ ডাক দিয়ে বলতেছে, কে গো রাস্তার প্রতি, চিনি না, আজকের যদি প্রধানমন্ত্রী মদিনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আজকে মদিনার প্রেসিডেন্ট হতো, কোন মানুষের দুঃখ দর্দ থাকতো না। হযরত ওমর কোনো পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন করলেন আর বললেন, বুড়িমা, আগামীকাল ওই রাজ দরবারে যাবা, সেখানে গেলে আমারে পাবা, আমি তোমার জন্য কিছু সুপারিশ করার জন্য একটু ব্যবস্থা করে দিও, বেশি দেবার ব্যবস্থা করব। সকাল হয়ে গেল। আমার ভাইয়েরাম, বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে খলিফার দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, আহারে,
ওই খলিফাতুল মুসলিমিন সেখানে রাষ্ট্রের প্রধান আর কেউ না। রাতের বেলা যেই প্রতীকটা রুটি সিরিয়া, রুটি আর হালুয়া সিরিয়া সন্তানের মুখে দিতেছিলেন, সেই প্রতীক বসে আছে। দৌড়ায় গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা আপনার সাথে যে আচরণ করেছি আমাকে মাফ করে দিয়েন। হাজরা তোমার ডাকতে বললেন, বিদ্যা বুড়িমা, বরং তুমি আমার কাছে মাফ চাই না, বরং আমি তোমার কাছে মাফ চাই। 4 দিন আগে খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহু আকবার। এই ছিল খলিফা, কোরআনের আইন কানুন করার কারণে এই ছিল খলিফার অবস্থা। আর আমার দেশের যারা খলিফা হয়ে গেল, প্রতিনিধি হয়ে গেল, লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠায়া দিল। চিল্লায় গন্ডি কিনা? ওই খলিফার আর এই খলিফার পার্থক্য আছে না নাই? প্রিয় ভাই সাহেব, পরের টাকা যারা পাচার করে বিদেশে পাঠালো, এরা টাকা পাঠালো না, আল্লাহর কসম করে বলি, এরা পেটের মধ্যে বুতুনিহিম নার, জাহান্নামের আগুন ঢুকায়া নিল। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এতিম হলো 2 প্রকার। কয় প্রকার? এতিম হলো 2 প্রকার। মা মরে গেছেন, বাবা মরে গেছেন, এতিম সন্তান, মা নাই বাবা নাই, এতিম। আর যারা এই সমাজের গরিব মানুষ, বাংলাদেশের পার্লামেন্টের কাছে যারা গরিব মানুষ খাবার পায় না, এরা হলো সরকারের কাছে এতিম। সরকারি পার্লামেন্ট থেকে যা বাজেট হয়, চাউল বাজেট হলো, তেল বাজেট হলো, এই তেলগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে গরিবদের মাঝে বন্টন করতে না পারো, কিয়ামতের ময়দানে ওর থেকে কিঞ্চিত পরিমাণ যদি তোমরা অন্যায় করে খাও, কিয়ামতের ময়দানে এর জবাব তোমাকে চোরের কাতারে ওঠা লাগবে। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, সুতরাং কোরআনের সমাজ যদি কায়েম করতে পারো, সেই কোরআনের সমাজ কায়েম করো যেই কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এত দামি, এত কোরআনে কারীম, এত মর্যাদা সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না, নিশ্চয়, নাহনু নাযালনাল যিকরা, আমি এই জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনের আলো যদি কেউ নিভিয়ে দিতে চায়, আল্লাহর কসম যে নিভিয়ে দিতে আসবে সেই নিভিয়ে যাবে। ঠিক না বে ঠিক? কোরআনে কারীমের মধ্যে আলো বলেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা কি আমার বাবার না আল্লাহর? আর জোরে বলেন। বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাগুলি শোনো, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য চিরদিন টিকে থাকবে আর বাতিল একদিন দূর দূর হয়ে পালায়া চলে যাবে। সত্যের পক্ষে ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আজহারি, মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, আমির হামজা। সত্যের বিজয় এসেছে, বাতিলের পক্ষ নিয়েছিলেন উবাইদুল কাদের, ডিলেট হয়ে গেছে। সোনার ভাইরা, এই জন্য বলতেছি, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ যে গ্রহণ করবেন, হেফাজত করবেন, এই ব্যাপারে আমি একটি তথ্য দিচ্ছি। কোরআন হাদিস না, কোরআন হাদিস না, আঞ্চলিক একটা কথা বলছি, আমার এলাকার কথা বলছি। আমার নানা আমাকে খুব ভালোবাসতো। আমার নানার বংশে আমার নানার যত সন্তান সন্ততি আছে, সবার চাইতে আমার মা বড়। আমার মা সবার বড়, সবার চাইতে বড় নাতি হলাম আমি। আমার নানা আমাকে খুব ভালোবাসতেন, আমি খুব যাইতাম নানার কাছে। আমি দেখেছি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে, কোরআন হাদিস কিন্তু না, আগে বলছি, নানা সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে সকালবেলা তেলাওয়াত করে একটা তাকের পরে সাজা রাখতেন, মাথার উপরে একটা র্যাক টাঙ্গানো ছিল, র্যাকের পরে রাখতেন। প্রত্যেক দিন সকালে কোরআন পড়তেন। অটোমেটিক কিছুদিন পর আমার নানার এলাকায় আগুন জ্বালায় গেল। এখন যে আমি আমেরিকায় দাও দাও করে আগুন জ্বলছে, নিবে না, কথা কয় না, ঠিক কিনা? এরকম আগুন জ্বলে গেল, এলাকার 100 কয়েকটা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার নানার বাড়িতে ওই যে কোরআন শরীফ ছিল, নানার বাড়িতে 4টা ঘর ছিল, 4টা রুম ছিল। আল্লাহর কসম করে বলি, 4টা রুমের ভিতরে একটা সুতার বস্ত্র পর্যন্ত ছিল না, মাটি আর বাড়ি ছাড়া কিছুই ছিল না। কিন্তু কোরআনে কারীম যেই তাকের পুরে যেই ঝুড়ির মধ্যে রাখা ছিল, সেটাও খুঁজে পাওয়া গেল না। কোরআন শরীফ পড়ে গেলে ছাই পড়ে থাকবে, ছাই কই, ছাই তো পাওয়া গেল না। লক্ষ্য করে দেখা গেল এই কোরআনে কারীম আমার নানার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা গাছের উপরে আমার আল্লাহর কোরআনে কারীম পড়ে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লক্ষ্য করা হলো, সেই কোরআন নিয়ে আসা হলো। কোরআন নিয়ে আসার পরে কোরআনের বন্ধুগণ আমার দিকে তাকান, এই দিকে লেখা আছে, আছে নাকি?
লেখা নাই, এই দিকে নাই, এই দিকে নাই, কোরআন শরীফ নাই, এই দিকে কোরআনের লেখা নাই, মাঝখানে লেখা। আল্লাহর কসম করে বলি চতুর্দিকে পড়ে গেছেন, চতুর্দিকে পড়ে গেছেন, আল্লাহর কসম করে বলি কোরআনের একটা মাখরাজ আল্লাহ পড়াইয়া দেন না। এই ক্ষমতার মালিককে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। যতই ষড়যন্ত্র করো, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, যতই ষড় পরামর্শ করো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি, ফুৎকার দাও নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা শুনে রাখো, কেন কিভাবে জ্বলবে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জেলখানায় বন্দী হয়ে গেল, চট্টগ্রাম আর কক্সবাজারের মানুষ কোরআন শরীফ শোনার জন্য, সাইদির কণ্ঠে শোনার জন্য পাগলের মতো বসে থাকে। কথা কয় না ঠিক কিনা? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাদত হোসেন বাড়ির ভিতরে আল্লামা সাইদির কিছু কথা রেকর্ড করে দিল। ঠিক না ভাই? ঠিক। কণ্ঠের ভিতরে আল্লাহ ওইটা দিয়ে দিল, যাতে করে জাতির অন্তত একটু হলেও আল্লামা সাইদির কথাগুলো মানুষ স্মরণে রাখতে পারে। আল্লাহু আকবার। এটা কে করলেন? আসতে বলেন না, কে করলেন? আবার আমি সেদিন মরে যাব, দেখবেন আরেকজন খাড়া হয়ে গেছে, সাইদি সাহেবের মতো আমার মতো করে আরেকজন কথা বলতেছে। তার মানে কি? এই কোরআনে কারীম যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, কোরআন থাকবে। এমনকি পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিনও আল্লাহর কোরআন। আমার সুতরাং এই কোরআনে কারীমের এত মর্যাদা, এত সম্মান দেওয়া হয়েছে, আর কোন মানুষের কোন কিতাবের এত সম্মান দেওয়া হয় নাই। হয়েছে নাকি? কোন কিতাবের সম্মান দেওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি সম্মান দেওয়া হলো। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাসর 59 নাম্বার সূরা 28 নাম্বার পারা 3 নাম্বার উপরে 21 নাম্বার আয়াতে কারিমা বলছি। ছোট্ট একটা কিতাব কোরআন শরীফ, খুব ভারী নাকি? খুব ভারী না? অন্তত একটা বড় কোরআন শরীফ বলে 1 থেকে 1.5 কেজি হবে। 50 খানা কিতাব যদি কোরআন এত মর্যাদা বলা হয়েছে, আয়াতের কথা বলছি, 50 খানা কিতাব একত্রে দড়ি দিয়া শিকল দিয়া যদি কেউ কাউকে বেঁধে দেওয়া হয়, মাথায় করে নিয়ে 1 কিলোমিটার নিয়ে যেতে পারবে, কোনো সন্দেহ নাই। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু একখানা কিতাব 50 খানা কিতাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু, আমি এই ছোট্ট কিতাব যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, আল্লাহর কোরআনের ভার সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত লন্ড ভন্ড হইয়া যাইত। ঠিক কিনা বলেন? পাহাড় সহ্য করতে পারে নাই আল্লাহর কোরআন। এত ভারী কিতাব। শুধু এখানেই শেষ নয়, আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, শীতের দিন, প্রচন্ড শীতের দিন, মাঘ মাসের শীতের দিন, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আমার বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে কে যেন বাহির থেকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের গ্রহণ করলেন, উত্তর দিলেন। লক্ষ্য করে দেখেন হযরত জিবরাইল আমিন ফেরেশতা এসেছেন, ওহী নিয়ে এসেছেন। আল্লাহর নবী চাদরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। মাঘ মাসের শীতের দিন, যে সময় চাদর গায়ে না দিলে, লেপ না গায়ে দিলে ঠান্ডা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? আয়েশা বলেন আমি আমার নবীকে দেখলাম চাদরের ভিতর থেকে বেরিয়ে গেল, আর আমার রসুলের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনে কারিম দিয়ে গেল। আল্লাহ রসুল কোরআনে কারিমটা রিসিভ করলেন। নবীজি তেলাওয়াত করতে গিয়ে, রিসিভ করতে গিয়ে, মাঘ মাসে শীতের দিন রসুলের গা থেকে পায়ের তালি পর্যন্ত সমস্ত জামা কাপড়গুলো ঘামে ভিজে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দাবি, এত ভারী কিতাব এই কোরআনে কারীম। রসুলের গায়ের সমস্ত প্রশম দিয়ে লঙ্ঘব দিয়ে পানি বের হয়ে গেল। কোন বর্ণনা এসেছেন আল্লাহ নবী যখন ঘোড়ার পিঠের পরে অথবা উটের পিঠের পরে যখন কোরআনে কারীম রিসিভ করতেন, শুকনা বালি আর পাথরের দেশ মক্কা মদিনা, যেখানে পাথর আর বালু থাকলে কুদাল দিয়া কুবায়া উঠায় যায় না।
আল্লাহর কোরআনে কারীম। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আরেকটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা, এরপর 9 নম্বর উপর 82 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মুমিন যারা দাবি করতেছো তোমাদের জন্য এই পুরা কোরআনটাই আল্লাহ ঔষধ বানায়া পাঠিয়েছেন। আল্লাহু আকবার। জ্বর আসলে ওষুধ খাই, খাই কি খায় না? কেন খাই? জ্বরের ওষুধ। ওষুধ হলো জ্বর এসেছেন তাই জ্বরের ওষুধ খাই। আল্লাহ বলেন মুমিনদের জন্য যা প্রয়োজন, যত ওষুধ লাগবে বান্দাকে সঠিক মানুষ হবার জন্য এই কোরআনে কারীমকে আল্লাহ ঔষধ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ বলছি, লক্ষ্য করুন। আমার চাচাতো বোন ডেলিভারি হবে, কোরআন যে ওষুধ তার বাস্তব প্রমাণ বলতেছি। চাচাতো বোন ডেলিভারি হবে, ডেলিভারি প্রেম শুরু হয়ে গেছে, যন্ত্রণা উঠে গেছেন। ডেলিভারি যন্ত্রণা, এক একটা যন্ত্রণা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মনে হয় কত মানুষ ডেলিভারি করতে না গিয়ে হসপিটালে মারা গেল। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার বোন ডেলিভারি করতেছেন কিন্তু ডেলিভারি হয় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এক রাত একদিন চলে গেল, ডেলিভারি হয় না। ডাইনি আমাকে কানের গড়ে ফিসফিস করে বললেন, ভাই বোনের ডেলিভারি হয় না, কোনো ডাক্তার ডাকা হোক। আমি গ্রামের একজন ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার আসলেন, ডাক্তার এসে এবার আমাকে বললেন, অনেক চেষ্টা করে বলতেছেন, ভাই আমার দ্বারা সম্ভব না, বড় কোনো হসপিটালে নিয়ে যান, না হলে সিজার করতে হবে, তাছাড়া সম্ভব না। আমি বললাম, আমার মনে পড়ে গেল আমি কোনো ডাক্তারের কাছে যাব না, সবার চাইতে বড় ডাক্তার যিনি, তার কাছে সাহায্য চাইবো। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। কে বলতেছেন? এমপি সাহেব বলছে নাকি? নেতা সাহেব বলছে নাকি? নেতা যদি সকালে বলে, সাদত হোসেন বাড়ি ভাই 4টার সময় আমার দেখা করো, 6 দিনের খবরই নাই। কথা কয় না ঠিক কিনা? 6 দিন বাড়ি পাওয়া যাবে না, দেখা করা তো দূরের কথা। কিন্তু আমার ভাইরা, আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক, তোর ডাকে সাড়া দেব। কে বলতেছেন? আর আল্লাহ এই কথা গ্যারান্টি দিয়েছেন, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আমি যা বলি সদা সত্য কথা বলি। সুবহানাল্লাহ। এত মর্যাদা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। কয়টা আমার সময়? কয়টা? হ্যাঁ, 10:38 বুঝলাম, আসছে না? লা ইলাহা। আপনারা কি রাগ করতেছেন? বলবো আর একটু বলবো। আমার ভাইয়েরা, কক্সবাজারে যখন এসেছি, এই কক্সবাজারে এসে কোরআনের কথা বলে গেলাম, আর একটা মেসেজ দিয়ে যাই, এই কথা আমার বোনের ডেলিভারি হয় না, এ কথা বলেই হয়তো আমার শেষ করা লাগবে। সন্তান ডেলিভারি হলো না, আমি চিন্তা করলাম, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমি চিন্তা করলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন শরীফে আল্লাহ শিফা বানিয়েছেন, এই কোরআনের সাহায্য আমি নেব, আল্লাহর সাহায্য নেব। ঘরের ভিতরে প্রবেশ করে বিশাল বড় না, ছোট্ট একটা গিলাস হাতে নিলাম। গিলাস হাতে নিয়ে কেবলমাত্র টিউবওয়েলের কাছে গিয়েছি, টিউবওয়েল থেকে পানি ওঠানো হলো। পানি উঠাইয়া গিলাসটা হাতের মধ্যে নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা একবার পড়ে পানির মধ্যে ফু দিলাম। ফু দেওয়ার পরে ডাইনির হাতে ধরাই দিলাম, আমার বোনকে খাওয়ায় দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোনো ডাক্তার লাগে নাই। 2 দিন পার হয়ে গেছে, 1 রাত 1 দিন চলে গেছে, কেবলমাত্র সন্তান ডেলিভারি হয় না। সূরা ফাতিহার শেফায় আজের আল্লাহ রাব্বুল আলামিন 30 সেকেন্ডের মধ্যেই সন্তান ডেলিভারি হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ডাইরেক্ট আল্লাহর নিদর্শন ছিল, ঠিক না?